নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এই আম আর এই ডার্ক চকলেট দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। যে রেসিপিটি আপনারা হয়তো আগে কোনো দিন দেখেননি, আর এই রেসিপিটি খুব সুন্দর হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি এখানে হিমসাগর আম নিয়ে নিয়েছি। আগে যে আমটা নিয়েছিলাম সে আমটা একটু নরম ছিল, তাই সেটা আমি বাদ দিয়ে এই আমটা নিয়ে নিলাম। এরপর আমটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যাই হোক, আম হলেই হলো। আম আর চকলেট দিয়ে আজকে আমার রেসিপি, তাই যে কোনো আম দিয়েই বানানো যেতে পারে, বাড়িতে যে আম থাকবে। তা আমটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। তারপর এর থেকে আমের কাতটা আমি বের করে নেব। একটা ছুরির সাহায্যে কেটে আমি কাতটাকে বের করে একটা মিক্সি বাটিতে নিয়ে নেব। আমের কাত যেহেতু খুব কমই বেরোবে, তাই যতটা সম্ভব আম থেকে চামচে করে এভাবে আমি নিয়ে নিচ্ছি। পুরো কাতটা আমি বের করে নিয়েছি। এরপর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে কাতটা আমি ঢেলে দিলাম। এরপর এতে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ, আর একটু কালার দিয়ে দিচ্ছি, ফুড কালার। এটা আমি যেহেতু ভিডিও করব যাতে দেখতে সুন্দর হয় তার জন্য নিচ্ছি। এটা বাড়িতে বানালে ফুড কালারটা দেবার কোনো প্রয়োজন নেই। তারপর কালারটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর তার সাথে চিনিটাকেও গলিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলানো হচ্ছে ততক্ষণ আমি এটা মাখতে থাকব। এরপর আমি গ্যাসে একটু বসিয়ে দিয়েছি আগুনে। যতক্ষণ না বুদবুদ উঠবে ততক্ষণ আমি গ্যাসে লো আঁচে একটু গরম করে নেব। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাতে একটু জল দিতে পারেন 1 চামচের মতো। আমি নামিয়ে ঠান্ডা করতে দিলাম। এদিকে গ্যাসটা জ্বেলে দিয়েছি, দিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে আমি গরম করতে দিয়েছি। আর এরকম একটা গ্যাসের চুলা নিয়ে একটা টিনের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতেই আমি আজকে রেসিপিটা বানাবো। তা বাটির মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ দিয়ে হাতে করেই ব্রাশ করে মাখিয়ে নিলাম তেলটাকে বাটির মধ্যে। আর এদিকে সাইডটাও মাখিয়ে নিচ্ছি। পুরো বাটিতে আমি মাখিয়ে নিয়েছি। এর উপরে আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। এই বাটার পেপারটা একটা মিষ্টির প্যাকেটে ছিল, সেটা আমি সঞ্চয় করে রেখেছিলাম। আজ আমি যা কিছু দেখাবো সবই বাড়িতে থাকা উপকরণ দিয়েই দেখাবো। তাই এটাকে আমি সঞ্চয় করে রেখেছিলাম, মিষ্টির প্যাকেট থেকে তুলে রেখেছিলাম ধুয়ে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে যে জিনিসটা আমি বসাবো সেটা যেন সহজে বেরিয়ে আসে। এখানে আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। এই চামচটার মাপে 2 চামচ। আপনারা চাইলে এই সময় ঘিও দিতে পারেন।
তারপর আমি এখানে 4 চামচের মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা পাউডার চিনিও দিতে পারেন, আমি দানায় দিলাম। আমি এটা কিছুক্ষণ সময় ধরে গুলিয়ে নেব। আর এখান থেকে আমি সর সহ দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ। সর দিলে এটা ঘিয়ের কাজ করবে, তাই আমি সর দুধ একসাথে ঘন সর দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফেটাতে থাকবো। দিয়ে আছে চিনিটা যতক্ষণ না গলছে আর সরটা একদম মাখানো হয়ে যাচ্ছে। দেখুন ঠিক এই রকমটা। এরপর যে আমের কাতটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা পরিষ্কার করে আমি পুরোটা নিয়ে নিচ্ছি। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব 1 মিনিট বা 2 মিনিট সময় ধরে। এরপর আমি এখানে আটা নিচ্ছি। আর যেহেতু বাড়িতে থাকা উপকরণ দিয়ে, তাই আটা নিশ্চয়ই সবার বাড়িতে থাকে। আর এখান থেকে আমি একটু একটু করে আটা দেব আর একটু একটু করে মাখতে থাকবো যতক্ষণ না একটা থকথকে ব্যাটার তৈরি হচ্ছে। যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি আরও একটু আটা দিতে পারি, কিন্তু আমার মনে হচ্ছে আর লাগবে না, কারণ আটাটা একটু ফাঁপবে। আর যদি মনে হয় যে খুব শুকনো হয়ে গেছে, টাইট হয়ে গেছে, তাহলে আরও একটু দুধ মেশানো যেতে পারে। দেখুন ঠিক এই রকমটা হবে। এরপর নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, ছোট চামচে 1 চামচ। আর এখানে নিয়ে নিলাম বেকিং সোডা। বেকিং সোডা হলো 1 চামচে 4 ভাগে 1 ভাগ। নিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে মনে রাখবেন বেকিং পাউডারটা আমি ছোট চামচের 1 চামচ নিলাম, আর বেকিং সোডাটা নিলাম ওই চামচেরই 4 ভাগের 1 ভাগ। এরপর আমার ব্যাটারটা একটু শুকনো হয়ে গেছে, বা ওই পাউডার আর সোডাটাকে খুব ভালো করে মিশানোর জন্য আমি সামান্য 1 চামচের মতো দুধ নিয়ে নিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে ফেটতে হবে যাতে এর ভেতরে কিছুটা বাতাস ঢুকে এটা একটু ফাঁপে। এরপর আমি কিছু শুকনো ফল নিয়ে নেব। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ আমি বানাবো ফ্রুট কেক। এখানে আমি যাতে একটু ছিটা ছিটা আসে তার জন্য লেবু রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কয়েক ফোঁটা ভিনিগারও দিয়ে দিতে পারেন। তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর উপর থেকে আমি ফ্রুট দিয়ে দিচ্ছি, চেরি দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি, আর আমন্ডকে আমি সরু সরু করে কুচিয়ে রেখেছি ছড়িয়ে দিচ্ছি। কিছুটা রেখে দেব ওপরে দেওয়ার জন্য। আবারও আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা যতটা ফেটানো হবে ততটা এটা ওপর দিক থেকে ফাঁপবে, তাই লক্ষ্য রাখতে হবে ফেটানোটা যেন খুব সুন্দর হয়। এটা ফেঁপে একটু টাইট হয়েছে, তাই আমি আবারও একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব। অন্তত 5 থেকে 7 মিনিট এটা ফেটিয়ে নিতে হবে। আর যেহেতু সোডা বা বেকিং পাউডার দেওয়া হয়েছে, তাই এবার বেশি দেরি করা চলবে না। আমি যে বাটিটা তৈরি করে রেখেছিলাম তাতে আমি ঢেলে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে হয়ে যায়। প্রয়োজনে বাটিটাকে ঠুকে চারদিকে সমানভাবে চাড়িয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। এরপর উপর থেকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, চেরি দিয়ে দিলাম।
কিশমিশ, বাকি যে ফলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমন্ড, কিশমিশ, চেরি, পেস্তা, যা ফল বাড়িতে থাকবে সেগুলো উপরে দিয়ে দেবেন। দিয়ে একটু চামচে করে চেপে চেপে ফলগুলো ব্যাটারেতে ডুবিয়ে দেবেন। না হলে যখন এটা বার করা হবে ফলগুলো ছেড়ে চলে আসতে পারে। এরপর এটাকে আমি তাওয়াতে বসিয়ে দেব। তাওয়াটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম, খুব সুন্দর গরম হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে দিচ্ছি। দিয়ে বাটিটাকে আমি বসিয়ে দিলাম। এর উপরে একটা ঢাকা দিয়ে দেবো যাতে সম্পূর্ণভাবে ঢাকাটা পড়ে যায়, কোনো দিক থেকে যাতে তাপটা না বেরিয়ে যেতে পারে। এইভাবে আমি 20 থেকে অন্তত 25 মিনিট কি 30 মিনিট আমি এভাবে রেখে দেব, আর মাঝে মাঝে চেক করে নেব। এই পর্যায়ে এসে বলি, যারা এত দূর পর্যন্ত এসেছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এরপর আমি একটা কাঁটা চামচ করে চেক করে নিচ্ছি। আমি আবারও ঢেকে রেখে দেবো। আমি দেখে নিলাম এটা সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমি নামিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, ঠান্ডা হতে দেব। অবশ্যই ঢাকাটা দিয়ে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি ফিরে এসেছি। এরপর আমি একটা পাত্রে উবুড় করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। এটা সুন্দরভাবে হয়ে গেছে। এরপর চাইলে এই রকমই আপনারা খেতে পারেন। আর আমি একটু এর মধ্যে কাজ করব, একটু সাজাবো, তাই এটাকে আমি মাঝে মাঝে একটু কেটে দেব। এরপর যে চকলেটটা আমি নিয়েছিলাম ডার্ক চকলেট, সেটাকে আমি গলিয়ে নিচ্ছি। ওই যে তাওয়াটা ছিল জালি দেওয়া, ওই তাওয়াতে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা গলিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর উপরে দিয়ে দিচ্ছি। এরকম চকলেট দিয়ে দিলে এটা ছোট বাচ্চারা খুব খেতে ভালোবাসবে, পছন্দ করবে। বিশেষ করে আমার ছেলে মেয়েরা তো পছন্দ করে, তাই আমি এর উপরে একটু কাজ করে নিচ্ছি। এটা সমানভাবে চালিয়ে দিচ্ছি আমি। চকলেটের গন্ধটা আমাদের খুব ভালো লাগে, তাই এইভাবে আমি চকলেটের গন্ধটা দিয়ে দিচ্ছি আমের সাথে। যেহেতু এটা আমি ফ্রুট কেক বানিয়েছি, তার সাথে এটা দিলে আরও সুন্দর লাগবে খেতে। এভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন। এরপর উপরটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি উল্টে দেব। দিয়ে ওপর থেকে আমি আবারও একটু দিয়ে দিচ্ছি, বাকি যেটুকু আছে। আপনারা এটা নাও করতে পারেন,
আবার চাই বাড়িতে যদি থাকে চকলেট অবশ্যই করতে পারেন। আমার বাড়িতে চকলেট ছিল তাই আমি উপর থেকে দিয়ে দিলাম। আর এরা খেতে খুব ভালো হয়, দেখতেও খুব সুন্দর হয়। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে 1 ঘন্টা। তারপর 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন কতটা শক্ত হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। এরপর আমি একটু সাইড থেকে কেটে আপনাদের দেখাচ্ছি। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থাকবেন।